আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। ডিয়ার স্টুডেন্ট, আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা হয়তো উত্তর দিতে পারি কেউ প্রশ্ন করলে, কিন্তু প্রশ্ন করতে পারি না। ঠিক বলেছে কিন্তু এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। কেউ কোশ্চেন করলে যদি বলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে বলি রফিক। Where do you live? ঢাকা। কোশ্চেন করলে উত্তর কোনো না কোনো ভাবে দিয়ে দেই, কোশ্চেন আমরা করতে পারি না। তো আজকে দেখাবো কিভাবে আমরা প্রথম দিকে আমরা দেখাবো কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তারপর আমাদের সাথে আমাদের একজন স্টুডেন্ট আছেন, যদিও হচ্ছে শিক্ষাগত পেশায় অনেকদিন যাবত জড়িত, তারপর আমরা তার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো ইনটু দ্য ভিডিও, আমরা ভিডিও শেষের দিকে। ওকে, আগে সবাই আমরা দেখে মিলে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। আমরা ভোকাবুলারি পারি, সবাই পারি না? পারি কিনা? আচ্ছা, বলি তো রান্না করা ইংলিশে কি বলেন তো? কুক। আবার বলে কুক। শেখা ইংলিশে কি বলেন তো? লার্ন। ভেরি গুড। পড়া ইংলিশে কি বলেন তো? রিড। জানা ইংলিশে কি বলেন তো? নো। আবৃত্তি করা ইংলিশে কি বলেন তো? রিসাইট। ক্রয় করা ইংলিশে কি? বাই। বিক্রি করা ইংলিশে কি? সেল। এগুলো এমন কোনো ভার্ব আছে যেগুলো পারি না আমরা? সবাই পারি? আরেকবার বলি তো, রান্না করা ইংরেজি কি? কুক। শেখা ইংরেজি কি? লার্ন। পড়া ইংরেজি কি? রিড। জানা ইংরেজি কি? নো। আবৃত্তি করা? রিসাইট। ক্রয় করা? বাই। বিক্রি করা? সেল। তাহলে দেখি ম্যাথিকের মতো কিভাবে আমরা বাক্যগুলোকে ইংরেজিতে কোশ্চেনে রূপান্তর করব। আচ্ছা, এবার যদি আমি কষ্ট করে জায়গায় তুমি দিয়ে দিই, তুমি রান্না করো ইংরেজি কি হবে? ইউ কুক। আবার বলে ইউ কুক। তুমি শিখো বলে কি হবে? ইউ লার্ন। তুমি পড়ো ইংরেজি কি হবে? ইউ রিড। তুমি জানো ইউ নো। আবৃত্তি করো ইংরেজি কি? ইউ রিসাইট। ক্রয় করো ইউ বাই। বিক্রি করো ইংরেজি কি? সেল। এটাও কিন্তু এখনো প্রশ্ন হয়নি, আমরা প্রশ্নের কাছাকাছি চলে গেছি, তাই না? এখন আমার স্বাদ হয়েছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্ন করার জন্য জায়গায় আমি কি দিয়ে দিলাম? ডো। এবার আমি এই জায়গায় কষ্ট করে আমরা প্রত্যেকটার সামনে কি দিতে পারি? প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। তাহলে এখন আমাদের প্রশ্ন রূপান্তর হবে। এবার যদি বলি তুমি কি রান্না করো ইংরেজি কি হবে? ডু ইউ কুক। ডু ইউ কুক। ডু ইউ কুক। তুমি কি শিখো বলে কি হবে? ডু ইউ লার্ন। তুমি কি পড়ো বলে কি হবে? ডু ইউ রিড। তুমি কি জানো বলে কি হবে? ডু ইউ নো। তুমি কি আবৃত্তি করো ইংরেজি কি হবে? ডু ইউ রিসাইট। তুমি কি ক্রয় করো ইংরেজি কি হবে? ডু ইউ বাই। তুমি কি বিক্রি করো ইংরেজি কি হবে? ডু ইউ সেল। কোশ্চেন হলো কি হলো না? অবভিয়াসলি হলো। তাহলে তুমি কি রান্না করো ইংরেজি কি হবে? ডু ইউ কুক। এটা দ্বারা আমরা কি বর্তমানের একটা সেন্স বুঝিয়েছি, কিন্তু অনেকের আবার স্বাদ জেগেছে স্যার আমি অতীতেরও কিছু কোশ্চেন করতে চাই, তাই না? তাহলে আমি এই দুটো এই ভদ্রলোকটাকে আমরা কি করে দেব বলেন তো? ডিড। তাহলে তুমি কি রান্না করেছিলে বলে কি হবে বলেন তো? ডিড ইউ নো। আবার বলে ডিড ইউ কুক। তুমি কি শিখেছিলে বলে কি হবে? ডিড ইউ লার্ন। তুমি কি পড়েছিলে বলে কি হবে? ডিড ইউ রিড। তুমি কি জেনেছিলে বলে কি হবে? ডিড ইউ নো। তুমি কি আবৃত্তি করেছিলে বলে কি হবে? ডিড ইউ রিসাইট। তুমি কি ক্রয় করেছিলে বলে কি হবে? ডিড ইউ বাই। তুমি বিক্রি করেছিলে বলে কি হবে? ডিড ইউ সেল। দুটো ডিড করে দিলাম, হয়ে গেল কি অতীত। এখন আবার আরেকজনের স্বাদ জাগলো, আমাদের সাথে যদি বলে স্যার আমি ভবিষ্যতেও রান্না করতে চাই, তাহলে ইংলিশে কি হবে? উইল। এই দিকটা আমরা কি করে দেব? উইল। তুমি কি রান্না করবে ইংরেজি কি হবে? উইল ইউ কুক। আবার বলে উইল ইউ কুক। তুমি কি শিখবে বলে কি হবে? উইল ইউ লার্ন। তুমি কি পড়বে বলে কি হবে? উইল ইউ রিড। তুমি কি জানবে বলে কি হবে? উইল ইউ নো। তুমি কি আবৃত্তি করবে? উইল ইউ রিসাইট। তুমি ক্রয় করবে? উইল ইউ বাই। তুমি বিক্রি করবে? উইল ইউ সেল। হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এটা কি কোশ্চেন? ইয়েস অথবা নো টাইপ অর্থাৎ হ্যাভ অর আদার উত্তর দিতে পারবো। তাহলে আমরা তিনটে জিনিস ইউজ করেছি, একটা ছিল ডু, তারপর ছিল কি ডিড, তারপর কি ছিল উইল। আমরা যদি বলি তুমি কি রান্না করো ইংরেজি কি? ডু ইউ কুক। ডু ইউ কুক। ডু ইউ কুক। তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুক। তুমি কি রান্না করবে? উইল ইউ কুক। উইল ইউ কুক। উইল ইউ কুক। আচ্ছা, তাহলে আমি প্রথম যেহেতু বেসিক শেখাচ্ছি, তাহলে আমরা এটা একটা দিয়েই করি, তারপরে চেঞ্জ করব। তাহলে আমরা এটাই আসি, তুমি কি রান্না করো ইংরেজি কি হবে? ডু ইউ কুক। আবার বলে ডু ইউ কুক। এখন আবার অনেকে বলে স্যার আমার এই ইয়েস বা নো কোশ্চেনে শুধু হবে না, আমার আরেকটু ইলাবোরেট করতে হবে। আমাকে কি করতে হবে? ডব্লিউএস কোশ্চেন শেখাতে হবে। ডব্লিউএস কোশ্চেন। তাহলে আমরা দেখেন তুমি কি রান্না করো ইংরেজি কি হবে? ডু ইউ কুক। এবার যদি বলি তুমি কি রান্না করো ইংরেজি কি হবে? হোয়াট ডু ইউ কুক। আবার বলে হোয়াট ডু ইউ কুক। কখন রান্না করো ইংরেজি কি হবে? হোয়েন ডু ইউ কুক। কোথায় রান্না করো ইংরেজি কি হবে? হোয়েন ডু ইউ কুক। তুমি কেন রান্না করো ইংরেজি কি হবে? হোয়াই ডু ইউ কুক। কিভাবে রান্না করো ইংরেজি কি হবে? হাউ ডু ইউ কুক। এবার যদি বলি তুমি কাকে রান্না করো ইংরেজি কি হবে? কাকে? স্যার উইথ হোম। উইথ হোম। উইথ হোম। স্যার এটা তো আসলে মিনিংফুল কোনো বাক্য হয় না। স্যার হোম ডু ইউ কুক, তুমি কাকে রান্না করো? মানুষকে কি রান্না করা যায়? না স্যার। তাহলে মানুষকে যদি রান্না করা যায় না, তাহলে এই হোমের আগে আমরা একটা প্রিপজিশন বসাবো কি? উইথ হোম ডু ইউ কুক। হোম ডু ইউ কুক। আমরা বলি কি হবে? উইথ হোম ডু ইউ কুক। এবারে বলতে পারি, এটাও বলতে পারি তুমি কার জন্য রান্না করো, তাহলে কি হবে? ফর হোম। ফর হোম। কি হবে? ফর হোম। তুমি কার আগে রান্না করো যদি বলি সেটা হবে, তাহলে কি হবে? বিফোর হোম। তুমি কার পরে রান্না করো? আফটার হোম। তাহলে এই জায়গায় আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটু বলি, যদি তুমি কোন খাবার রান্না করো, তাহলে কি হবে? হুইচ ফুড ডু ইউ কুক। হুইচ ফুড ডু ইউ কুক। আর যদি বলি তুমি কার খাবার রান্না করো, এগুলো কি হবে? তাহলে হুইচ হোম ডু ইউ কুক। আবার বলি কি হবে? হুইচ হোম ডু ইউ কুক। আমি একটু
এটা একটু ক্লিয়ার করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অনেক ভাব দিলে কনফিউজ হয়ে যাবো। তাহলে আমরা এটাকে কুক দিয়ে আরেকবার একটু চেষ্টা করি। তাহলে তুমি কি রান্না করো ইংরেজি কি? What do you cook? তুমি কখন রান্না করো? When do you cook? কোথায় রান্না করো? Why do you cook? কেন রান্না করো? Why do you cook? কিভাবে রান্না করো? Why do you cook? কার সাথে রান্না করো? With whom do you cook? কোন খাবার রান্না Which করো? food do you cook? কার খাবার রান্না করো? With whom do you cook? হচ্ছে কি হচ্ছে না? জি স্যার। আরেকটা ভাব দিয়ে দেখায়, আবৃত্তি করে যেটা লিখেছি। Recite. Recite. তাহলে এতটুকু মনে করে বাদ দিয়ে দিই। তুমি কি আবৃত্তি করেন ইংরেজি কি হবে? Do you recite? এবার বলি, তুমি কি আবৃত্তি করেন ইংরেজি কি হবে? What do you recite? আগের মধ্যে একটা বাতিক ছিল, কি দেখলি বলবো হট বসাই দিই। জি। জি তাহলে স্যার। কি দেখলে হট বসানো যাবে না। না। আগে প্রশ্ন করতে হবে, যদি বলি তুমি কি আবৃত্তি করো, তাহলে ডু ইউ রিসাইট। Do you recite? কি এর উপর প্রেসার দিই, তুমি কি আবৃত্তি করো, তাহলে কি What do হবে? you recite? What do you recite? তুমি কখন আবৃত্তি করো? When do you recite? তুমি কোথায় আবৃত্তি করো? Why do you recite? কেন আবৃত্তি করো? Why do you recite? কিভাবে আবৃত্তি করো? How do you recite? কার সাথে আবৃত্তি করো? With whom do you recite? তুমি কোন কবিতা, কবিতা কি পোয়েম? Which poem? Which poem? When do you recite? Which poem do you recite? কার কবিতা আবৃত্তি করেন? Which poem do you recite? recite? আমরা এই জায়গায় দিব whose poem do you Recite. তুমি কার কবিতা আবৃত্তি করো। এবার আমি আমাদের বাড়ি সাহেবকে কোশ্চেন করব, বাড়ি সাহেব উত্তর দিবে, আপনারা সবাই একটু উত্তরে থাকবে দেখে আসলে সে বুঝতে পারলো কিনা। ওকে? Okay. আচ্ছা, ক্রয় করে ইংরেজি কি বাড়ি সাহেব? Buy. বাই। তাহলে তুমি কি ক্রয় করে ইংরেজি কি? Do you buy? তুমি কি ক্রয় করো? What do you buy? তুমি কখন ক্রয় করো? Why do you buy? কোথায় ক্রয় করো? Why do you তুমি buy? কেন ক্রয় করো? Why do you তুমি buy? কিভাবে ক্রয় করো? How do you তুমি buy? কার সাথে ক্রয় করো? With whom do you buy? এবার তুমি কোন কবিতা ক্রয় করো, এটা ভালো শোনা যায় না, তাই না? কোন নিশ্চয়। কবিতা তো ক্রয় করা যায় না। তাহলে আমি বলতে পারি তুমি কোন বই ক্রয় করো, ইংলিশে কি হবে তাহলে? Which book Which do you book? buy? ভাই তুমি কার বই ক্রয় করো, ইংলিশে কি হবে? Which Which book do book you do buy? you- Whose book do you buy? Buy. Whose book do you buy? Buy. হয়ে গেল। আচ্ছা বাড়ি সাহেব, আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, যদি তুমি কি ক্রয় করেছিলে, ইংরেজি কি হবে তাহলে? What did you buy? What did you buy? Buy. তুমি কি ক্রয় করবে বলে কি হবে তাহলে? What will you buy? কি হবে? What will you buy? Okay, very good. তাহলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে কি বলতো? Do. Do পারলে আমরা did করতে পারবো, did পারলে আমরা কি করতে পারবো? Will করতে পারবো। মনে রাখবে না? আচ্ছা বাড়ি সাহেব কি বলতে কিছু কোশ্চেন করি, আমাদের এই ভার্বটা শুধু চেঞ্জ করব। যখনই আমরা একটা প্রশ্ন করব, আগে দেখতে হবে what is the last word of the sentence, এর বাক্যটার শেষ শব্দটা কি আছে, কি? শেষেরটা শুধু জায়গায় বসে। ওকে? আচ্ছা এবার যদি বলি তুমি কোথায় বাস করো, ইংলিশে কি হবে বলুন তো? Where do you live? Where do you live? Live. তুমি কেন ইংরেজি শিখো কি হবে? Where do you learn? Why do you learn Learn. English? Why Learn do you English. learn English. তুমি কখন তোমার দুপুরের খাবার খাও, ইংরেজি কি হবে? When What do do you you lunch? lunch? When do you lunch? খাওয়া ইংরেজিতে বলি নাই, খাওয়া ইংরেজি eat. Eat. When do you eat your lunch? When do you eat your lunch? eat ভালো শোনা যায় না, আমরা বলতে পারি কি take. 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 When do you take your lunch? Take. আমরা বলি কি হবে? Take. Take your lunch. Lunch. Where do you take your Why lunch? do you আচ্ছা, take your এবার যদি lunch? বলি, আপনি কার সাথে ঘুরতে পছন্দ করেন, তাহলে ইংলিশে কি হবে? With whom? whom do you পছন্দ করেন ইংরেজি কি? Like. Like. With whom do you like? ঘুরতে ইংরেজি কি? To travel. To travel. Visit. With whom do you like to Travel. আমরা বলি কি হবে? with whom do you like to travel? With whom do you like to travel? Travel. আচ্ছা এবার যদি বলি তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও, ইংরেজি কি? How do you spend your leisure তুমি time? কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করো, ইংরেজি কি হবে? How do you উদযাপন করেন কি? celebrate? How do you celebrate পয়লা বৈশাখ? How do you celebrate পয়লা বৈশাখ? বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা তাহলে এভাবে আমরা কি কোশ্চেন করতে পারবো কি পারবো না? অবশ্যই, sir. What do you like to say? No, sir. No. Now I'm going to ask you a few more questions. You try to translate into English, okay? Tell me, what is your full name? What is Answer. Answer. my full name is Mir Shafiullah. Mir My Shafiul, nickname is Raju. You, my family and friends call me Raju. You call me Raju. Okay, you call me Raju. For example, যদি সম্মান করার ক্ষেত্রে বলি you may call me. You may. can. Raju. Mr. Raju, where do you live? I'm originally I live in Shabar You live in Shawar. at Pollebidu. Where are you from? What is the name of your home district? I'm originally from Jamalpur. Now I am in Shabar at Pollebidu. Okay, you are in Shawar at Pollebidu. Do you live alone or do you live with your family? I live in with my family. I live in with দুইটা করতে হয় না? I live. I live with my family. How many members do you have in your family? My family consists of 5 members. Their father, mother, sister, brother. I am the first issue of my family. You are the fastest of your family, right? What is the name of your father and what is your father's profession? My father name is Mir Wajlur Rashid. My father is a service holder.
My father name হবে না কি হবে? My father's name. Name. My father's name is Service. No. But my father's name is Mimos. Name is Okay, right. Now tell me, what is your educational qualification? Thank you, sir. I completed my SHC from Melandu Middleton Pilot Uccho Vidyalay in Dhaka Board under National University. Dhaka Board in 2002. Right. What is the name of your school? My school name is Melandu Middleton Pilot Uccho Vidyalay. What was your favorite subject in your school life? My favorite subject in math. Okay, যেহেতু অতীত বলেছি তাহলে কি হবে? Was. My Was. favorite subject was math. What is your profession? What do you do right now? My profession, I am an employee as a vice principal. I'm in modern town school. Very good. Do you like teaching profession? Yes, I like teaching profession. You like to sing profession. Very good. Where is your school located? That means in which school you are a vice principal. Where is your school located? My school located at Thamrai. I'm in model town. Beside the Acme laboratory, Acme pharmaceutical laboratory. Very good. My school is located. My My school school is located. Very good. Who is your most favorite person in your family? My most favorite person, my mother. আবার একটা ভুল করেছি, ইসটা চলে যায়। Is my mother. Is my mother. Why? What is the distinctive feature of your mother? Why do you like your mother? My mother loved me, caring me, honesty, and trustworthy. Very good. তাহলে এই জায়গায় কিন্তু কয়েকটা ওয়ার্ডিং ভুল বলেছে। My mother loving me, তাই না? Loves me. তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, my mother loves me. Loves me. দুই নম্বরে বলছে my father cares me হবে না, takes care me. যেহেতু Take যত্ন care. নেওয়া ইংরেজি হবে take care. Take care. তাহলে take care কি হবে? Takes care me, and she is pious and trustworthy. তাহলে I love my mother because she is pious, dedicated, supportive, sociable, and trustworthy. Also, she is a kind-hearted woman. তাই না? সে হচ্ছে কি হৃদয়বান একজন মহিষী মহিলা, রাইট? Tell me, what is your favorite color? My favorite color is black and white. What type of clothing do you like? What is your favorite dress? My favorite is white. Why your favorite dress is white? But your color is white, but what type of dresses do you like? Like t-shirt, jeans, or blazer, formal or casual? Which dress do you like? Because Which dress? At first tell me, which dress do you like? Formal or casual? formal. Formal dress. Why do you like formal dress? I'm comfortable With on this my dress. with my dress or with my formal dress. Yeah, I am comfortable with my formal dress. Very good. Last question I'm gonna ask you. What is your future plan? My future plan is a successful man. My career development, and I want to be a PhD degree on education. I want to be হবে না, I want to complete. I want to achieve my PhD degree on education. I want to achieve my PhD. I want to Achieve my PhD achieve my PhD degree on education. on education. That's all. Thank you very much. I wish you a very good luck. Thank you.